বর্তমান সমাজে আমাদের গুনাহ ছাড়া সময় আমরা কাটাইছি এমন প্রশ্ন করা মুশকিল। 24 ঘন্টার মধ্যে আমরা একটা সেকেন্ডও গুনাহ করি নাই এমন প্রশ্ন পাওয়া মুশকিল। সমস্ত নবীগণ নিষ্পাপ, সাহাবী ওই পর্যন্ত যেতে হবে না। আমাদের আকাবিরে উলামায়ে কেরাম দেওবন্দ এবং আমাদের বাপ দাদার মধ্যে এমন লোক আছে যারা 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও গুনাহ করে নাই। বেশি দূর যাওয়ার দরকার নাই। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি 40 বৎসরের মধ্যেও একটা কবিরা গুনাহ করেন নাই। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উনি যখন ইন্তেকাল করেন, ওনার ইন্তেকালের পূর্বে ওনার ছেলেদেরকে ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির মধ্যে 4টা গুণাবলী থাকবে। কয়টা গুণাবলী? 4টা গুণাবলী। আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির মধ্যে 4টা গুণাবলী থাকবে। যদি এই 4টা গুণাবলী কোনো মানুষের না থাকে তাহলে আমার জানাজা বিনা জানাজায় দাফন করে দিও। কোন 4টা জিনিস? আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেলেন, আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে এমন ব্যক্তি জানাজা পড়াবে, এই জানাজার এই মানুষের যদি 4টা গুণাবলী থাকে, এই গুণাবলীওয়ালা মানুষ আমার জানাজার নামাজ পড়াবে। প্রথম নাম্বার হলো যার জিন্দেগিতে কোনো কবিরা গুনাহ করে নাই, যার জিন্দেগিতে তাকবীরে উলা ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। 2 নাম্বার হলো যে ব্যক্তি কোনদিন গায়রে মুহররমের দিকে বদ নজরে তাকায়নি। গায়রে মুহররম কি? কোন মহিলার দিকে বদ নজরে তাকায়নি, খারাপ ভাবে তাকাইয়া কল্পনাও করেনি এমন ব্যক্তি গায়রে মুহররমের দিকে বদ নজরে তাকায়নি। 3 নম্বর ব্যক্তি হলো এমন একজন মানুষ যে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। 4 নম্বর মানুষ হইল যার কোনদিন আসরের নামাজ নয়, আসরের সুন্নত নামাজও ছুটেনি। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকাল করলেন। উনার মরার কথা শুনে মানুষ পাগলের মতো ছুটে এলো মাঠে জানাজার নামাজ পড়ার জন্য। অনেক মানুষ মাঠ ভরে গেল। কে জানাজার নামাজ পড়াবে? কে জানাজার নামাজ পড়াবে? কেউ নাই, কেউ নাই। এলান হয়ে গেল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকালের পূর্বে বলে গেছেন ওনার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির মধ্যে 4টা গুণাবলী থাকবে। প্রথম নম্বর গুণাবলী হলো যে কোনদিন তাকবীরে উলা ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়েনি। 2 নম্বর হলো যার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। 3 নম্বর হলো যে কোনদিন গায়রে মুহররমের দিকে বদ নজরে তাকায়নি। 4 নম্বর হলো যার কোনদিন আসরের সুন্নত নামাজও ছুটেনি। জানাজা মাঠে হাজির, মানুষ সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারতেছে না, সবাই সবার অতীত মুতালা করতেছে। কে সেই ব্যক্তি যার মাঝে 4টা গুণাবলী থাকবে, সে জানাজার নামাজ পড়াবে? কেউ নাই, কেউ নাই। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল, 20-25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে সামনের কাতার থেকে একজন চলে আসলেন, একজন সাধারণ ব্যক্তিত্ব, একজন রাজনীতিবিদ, তৎকালীন দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। একজন রাজনীতিবিদ, একজন সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, একজন রাজনীতিবিদ জানাজার পাশে এসে বললেন, আর কপালের মধ্যে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমত